যে সমস্ত স্টুডেন্ট যেই অ্যাডভান্সের জন্য খুব সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলবো, তোমরা নিশ্চয়ই আই ইরোডোভ এর নাম শুনেছ এবং এটাও শুনেছ যে অ্যাডভান্সে ভালো রেজাল্ট করতে গেলে নাকি আই ইরোডোভের প্রবলেম বুকটা সলভ করতেই হবে। একদম ঠিক শুনেছ। এই বইয়ের প্রবলেমস তুমি যদি সলভ করতে পারো তাহলে তোমার অনেক কনসেপ্ট এমনভাবে ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাডভান্সে তোমার পক্ষে যে কোনো প্রশ্ন অনেক সহজে বুঝে ফেলতে পারবে। কিন্তু এই বইটার প্রবলেমসগুলো সলভ করার কিছু নিয়ম আছে। যদি তুমি সেই নিয়মটা না মেনে চলো তাহলে কি হবে, তোমার শুধু শুধু সময় নষ্ট হবে এবং তোমার আত্মবিশ্বাস নষ্ট হবে। তো কী সেই নিয়মগুলো আমি প্রথমেই বলি। আই ইরোডোভের কিন্তু বেশ কয়েকটা প্রবলেমসের বই আছে, যেমন বেসিক লজ অফ ইলেকট্রোম্যাগনেটিজমের ওপর একটা আছে, ফান্ডামেন্টাল লজ অফ মেকানিক্সের উপর আছে, আর একটা আছে প্রবলেমস ইন জেনারেল ফিজিক্স। তো আমরা সাধারণত ওই জেনারেল ফিজিক্সটাকেই বুঝি। ইরোডোভের বই বলতে জেনারেল ফিজিক্সের যে প্রবলেমস বুকটা, এবং সেখানে তোমাদের যেই সমস্ত চ্যাপ্টার্স থেকে কিছু কিছু করে প্রবলেমস দেওয়া আছে। তো তোমাদেরকে ওই জেনারেল ফিজিক্সের যে প্রবলেম বুকটা সেটা প্রথমে কিনে নিতে হবে। সেটা খুব চটি একটা বই এবং খুব অল্প কিছু প্রবলেমস আছে, কিন্তু সেই অল্প প্রবলেমসগুলো এমন প্রবলেমস যে তুমি যদি একদম প্রথমে 11-এ মনে করো তুমি যে কোনো একটা চ্যাপ্টারের থিওরি পড়লে এবং তারপর অল্প স্বল্প ছোটোখাটো কিছু প্রবলেমস করলে, তারপরে ভাবলে আমি ইরোডোভ করব, তুমি ইরোডোভ করতে চলে গেলে এবং সেখানে তুমি আটকে গেলে, কারণ আটকে তোমাকে যেতেই হবে। এখানে যে প্রবলেমসগুলো আছে তার কনসেপ্টটা অনেক বেশি ডিপ, এবং এখানে ফিজিক্সের সঙ্গে সঙ্গে ম্যাথ দরকার হবে, ক্যালকুলাস ভেক্টর দরকার হবে, তার সঙ্গে ফিজিক্সের অনেক বেশি কনসেপ্টের দরকার হবে। তুমি একটা চ্যাপ্টার মেকানিক্সের একটা চ্যাপ্টার পড়ে নিয়ে তুমি কিন্তু ওখানে করতে পারবে। মেকানিক্স তোমাকে পুরো ভালো করে পড়ে নিতে হবে, তারপর তুমি সেখানে মেকানিক্সের প্রবলেম সলভ করতে হবে। অপটিক্স তোমাকে পুরোটা পড়ে নিতে হবে, ইলেকট্রোম্যাগনেটিজম তোমাকে পুরোটা পড়ে নিতে হবে, তারপরে তুমি সলভ করতে পারবে। প্রথমে কিন্তু এটা বুঝতে হবে, ঠিক আছে? আর এই আমি বলবো এই প্রবলেম বুকটা তোমরা 12-এর মাঝখান থেকে শুরু করো, একদম 11 থেকে শুরু করার কোনো প্রয়োজন নেই। 12-এর শেষের দিকে যখন তোমার পুরো সিলেবাস প্রায় কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি এর আগেও বলেছি যে অ্যাডভান্সের প্রশ্ন কোনো একটা চ্যাপ্টার থেকে আসে না। অ্যাডভান্সের প্রশ্ন আসে সমস্ত চ্যাপ্টার বলতে শুধু মেকানিক্স থেকে মেকানিক্সের প্রশ্ন এলো, অপটিক্স থেকে অপটিক্সের প্রশ্ন এলো, ওয়েভস থেকে ওয়েভসের প্রশ্ন এলো, এরকম নয়। অনেক চ্যাপ্টারের কনসেপ্ট মিলিয়ে একটা প্রশ্ন আসে। তো সেই জন্য তোমার যদি পুরো সিলেবাসটা ভালোভাবে কভার হয়ে যায় তাহলে তুমি যেমন অ্যাডভান্সের প্রশ্ন ভালোভাবে সলভ করতে পারবে, আমি বলবো ইরোডোভও সেরকমভাবে সলভ করতে পারবে। আর ইরোডোভে এমন কিছু বেশি প্রবলেম নেই, তুমি যদি 2-3টে করেও পার ডে করো তোমার 5-6 মাসে প্রবলেম সব সলভ হয়ে যাবে। বাট এই ইরোডোভের সব প্রবলেমস কিন্তু এই জেনারেল ফিজিক্সের যে কটা প্রবলেম আছে সে কটাও সব কিন্তু তোমাদের যেই রেলিভেন্ট নয়। ওকে, তাহলে তোমরা বললে ম্যাডাম কোনগুলো যেই রেলিভেন্ট? তো এই সম্পর্কিত কিছু ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে, নেটে সার্চ করে পেয়ে যাবে। তবে আমি যেখান থেকে পেয়েছিলাম যে এর মধ্যে কোন প্রবলেমসগুলো যেই রেলিভেন্ট, কারণ দেবদত্তা দিদি একেবারে 12-এর শেষের দিকে যখন মেন পরীক্ষা হয়ে গেছে, অ্যাডভান্সের মক টেস্টে ওর ফিজিক্সে কিছু কম নম্বর আসছে, তখন আমি ওকে বললাম তুমি ইরোডোভটা কেন সলভ করলে না? তখন ও বললো ঠিক আছে আমি ইরোডোভটা দেখি, আমি 2 সপ্তাহে হলেও সলভ করব, কিন্তু কিভাবে করব? তখন আমি ওকে আরিহান্তের ডিসি পান্ডের একটা সলিউশন বই আছে, ওই যে জেনারেল ফিজিক্স ইরোডোভের এর একটা সলিউশন বই আছে, সেই সলিউশন বইটা কিনে দিই, এবং ওই সলিউশন বইয়ে শুধুমাত্র যেই রেলিভেন্ট অ্যাডভান্স রেলিভেন্ট যে কোশ্চেন সেই কোশ্চেনগুলোরই সলিউশন করে দেওয়া আছে। তাহলে বুঝতে পারছো তোমাদের কিন্তু এরকম একটা সলিউশন বুক অবশ্যই দরকার হবে। যদি তোমার কাছে একজন খুব উচ্চমানের টিচার থাকে তাহলে আমি বলবো তোমার দরকার নেই, কিন্তু যদি না থাকে তুমি সেলফ স্টাডি করছো, ঠিক আছে, বা অনলাইন স্টাডি করছো, তাহলে আমি বলবো তোমার কাছে ওই আই ইরোডোভের জেনারেল ফিজিক্সের যে সলিউশন বুক যেটা ডিসি পান্ডের লেখা সেটা অবশ্যই কিনে নেবে, খুব বেশি দাম নয়। কারণ আই ইরোডোভের বই তুমি মনে করো একটা প্রবলেম 2-3বার সলভ করলে, কারণ আই ইরোডোভের নিজের বইয়ে কিন্তু কোনো সলিউশন দেওয়া নেই, এবং সলিউশন তুমি যদি না পাও তাহলে কিন্তু তোমার কোনো একটা প্রবলেম দেখার কোনো মানেই হয় না। তো আমি প্রথমেই বলবো প্রথমে বই এবং সলিউশন বই দুটোই কিনে নেবে। তারপর কোনো একটা প্রশ্ন ধরলে সেটা তুমি তোমার যতটা টাইম আছে, তোমার যেরকম তুমি 12-এর প্রথম দিকে আছো, মাঝের দিকে না শেষের দিকে, সেই অনুযায়ী তুমি টাইম ঠিক করে নেবে যে একটা অঙ্ককে তুমি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট না 20 মিনিট টাইম দেবে। তুমি সেটাকে দেখলে 2-3-4বার চেষ্টা করলে, যদি পেরে গেলে ভেরি গুড,
আর যদি না পারো তাহলে কি করতে হবে, ওই সলিউশন বই থেকে সলিউশনটা দেখে নিতে হবে। এবং আমি প্রথমেই বলেছি যে ওই সলিউশন বইয়ে কিন্তু সেই প্রবলেমসগুলোরই সলিউশন দেওয়া আছে যেগুলো যেই রেলিভেন্ট। তাহলে প্রথমে তোমাকে আগে প্রবলেম বইয়ে দাগ দিয়ে নিতে হবে যে ঠিক কোন কোন সলিউশনগুলো ওই সলিউশন বইয়ে আছে। কারণ না হলে তোমাকে নেট থেকে সার্চ করতে হবে। তুমি যদি কোনো মনে করো ওই সলিউশন বইয়ে নেই এমন কোনো একটা কোশ্চেন তুমি চেষ্টা করছো, তাহলে তোমাকে নেট থেকে সার্চ করতে হবে, আদারওয়াইজ ইউ হ্যাভ টু আস্ক ইউর টিচার। ওকে, তাহলে আমি কি বললাম বুঝতে পারলে? প্রথমত বলছি ফিজিক্সের কনসেপ্ট খুব ভালো ক্লিয়ার হয়ে গেলে, ম্যাথের ফান্ডামেন্টাল ক্লিয়ার হয়ে গেলে, 12-এর শেষের দিকে যখন তোমার সিলেবাস প্রায় শেষের দিকে, তখন তুমি এই ইরোডোভের বইটাকে ধরো, জেনারেল ফিজিক্সের একটাই বই চেষ্টা করো, বাকিগুলো করার দরকার নেই। এবং তার সঙ্গে ওই সলিউশন বইটা কিনে নাও, যেগুলো যেই রেলিভেন্ট সেই প্রবলেমসগুলো 15-20 মিনিট চেষ্টা করো, না পারলে সলিউশন দেখে নাও এবং সলিউশনটা মাথার মধ্যে গেঁথে নিতে হবে, মনের মধ্যে গেঁথে নিতে হবে, ঠিক আছে? কাজে এক এক দিনে তুমি যদি 2, 3, 4 ম্যাক্সিমাম 5টা প্রবলেমস করতে পারো, দ্যাট ইজ এনাফ। ওকে, তাহলে এইগুলো মেনে তবেই তুমি ইরোডোভের সলভ করতে নামো, না হলে আমি বলবো শুধু শুধু তোমার সময় নষ্ট হবে এবং আত্মবিশ্বাস নষ্ট হবে, যেটা কখনোই কাম্য নয়। কারণ সময় এবং আত্মবিশ্বাস এই দুটোই তোমাকে অ্যাডভান্সে একটা ভালো র্যাঙ্ক এনে দিতে পারবে।